দেবরাজকে নিমন্ত্রণ করে কথা হতে সুমন্ত্র করেছে গমন। তাই নয়, বলছে কোন মনে জ্যেষ্ঠ আর কোন মনে কনিষ্ঠ, কাকে অগ্রে নিমন্ত্রণ করব এই ভেবে সুমন্ত্র মনে মনে ভাবছে। শুনেছি ওই নমস্তপদন নাকি অতি পুরানো মনি, পিঠের মধ্যে সাবলা জমে গেছে, তাই অগ্রে তাকেই নিমন্ত্রণ করব এই ভেবে সুমন্ত্র করেছে গমন। লুমস মনির আশ্রমে দিয়ে দিচ্ছে দর্শন। যে দেখি বেড়ে পায় মুনি ঠাকুর একটি ঘর প্রস্তুত করে না উঠাইয়ে ভাঙ্গা কুলা মাথায় সুমন্ত্র মনে মনে ভাবছে মুনি ঠাকুর কাণ্ডটা করেছে কি, ঘরখানা প্রস্তুত করে না উঠাইয়ে ভাঙ্গা কুলা মাথায় দিয়ে তপস্যা করতেছে। ছাই ফালায় নাকি? কিসের ছাই ফালায়? ভাঙ্গা কুলাতে কি করে? আচ্ছা, অগ্রে আমি কথাটা জিজ্ঞেস করব, তারপর নিমন্ত্রণটা করব এই ভেবে সুমন্ত্র দিয়ে বলেছে, ও মুনি ঠাকুর, মুনি ঠাকুর শুনি ওই ঘরখানা প্রস্তুত করে না উঠাইয়ে ভাঙ্গা কুলা মাথায় দিয়ে তপস্যা করেন, কারণটা কি বলেন তো? অমনি মুনি বলেছে, ওরে সুমন্ত্র, তুই আমার ঘরের কথা জিজ্ঞেস করলি, তুই তোর নিজ দেহ ঘরের খবর কিছু রেখেছিস? অমনি মুনি বলছে, ওরে সুমন্ত্র তাহলে শোন। বলেন। দুদণ্ডের বিষয়ে ভবার নামে জন্মগ্রহণ করেছি, দুদণ্ড পর চলে যাব। ভাবতে লাগলেন যতক্ষণ লাগবে আমার এই ঘরখানা উঠাইতে, ততক্ষণ বসে বসে ভগবানের নাম করব, এতে আমার এই পরকাল লাভ হয়ে যেতে পারে। ওরে সুমন্ত্র তাহলে শোন। কোন বারঙ্গে ঘর খানি মিছে দুনিয়া মাঝে গো সাইজি কোন রহঙ্গে বারঙ্গে বিন্দে ছড় থাকি মিছে দুনিয়ার মাঝে গো সাইজি কোন রহঙ্গে মিছে দুনিয়ার মাঝে গো সাইজি কোন রহঙ্গে কোন বারঙ্গে বিন্দেছ ঘরখানি মিছে দুনিয়ার মাঝে গো হরে ঘরখানি সবের ছাউনি বন্দে বন্দে হরে ঘরখানি
ভাবে সুমন্ত্রকে বলছে, ওরে সুমন্ত্র, তুই আমার ঘরের কথা জিজ্ঞেস করেছিস, তুই নিজের ভাবনা একবার ভেবে দেখ। দুদণ্ডের বিষয় ভাবার নামে জন্মগ্রহণ করেছি, দুদণ্ড পর চলে যাবো ভাবতে লাগলেন। যতক্ষণ লাগবে আমার এই ঘরখানা উঠাইতে, ততক্ষণ বসে বসে ভগবানের নাম করো, এতে আমার ইহকাল পরকাল লাভ হয়ে যেতে পারে। অমনি সুমন্ত্র বলছে, ও মুনি ঠাকুর, মুনি ঠাকুর, তাহলে তোমার আয়ুর কথাটা জানতে পারি? আপনি মরবেন কবে? ওরে সুমন্ত্র, আবার আয়ুর কথাটা জিজ্ঞেস করলে? তাহলে শোনো, দুদণ্ডে হয় মুহূর্ত, 24 ঘন্টায় এক দিবস, 7 দিবসে এক সপ্তাহ, 30 দিনে এক মাস, 12 মাসে এক বছর, 12 বছরে এক যুগ, নরলোকে 60,000 বছরে ব্রহ্মার এক মুহূর্ত, 100 সহস্র মুহূর্তে ব্রহ্মার এক শতাব্দী। যেদিন সেই শতাব্দী হয় রে পূরণ, স্বর্গ হতে একটি ইন্দ্র হয় পতন। সেই ইন্দ্র পতনের সঙ্গে সঙ্গে আমার শরীর হতে একটি লোম খসে পড়ে। ও ঠাকুর, কি হয়েছে? আপনার বুকের মধ্যে তো ধোয়া ধোয়া দেখা যায়, এখানে কি ঠান্ডা পড়ছিল নাকি? কিসে ঠান্ডা পড়ছে? তাই না? ঠান্ডা হয়ে আছে। ওরে সুমন্ত্র, এমনি ভাবে আমার বক্ষ হতে 80টি লোম হয়েছে পতন। ওরে সুমন্ত্র, শুনি ওসব কথা দিয়ে দরকার নেই, তুমি কেন এখানে এসেছো? এই যে নিমন্ত্রণ করতে। তাই পত্র পাঠ করে দেবে। পত্র পাঠ করে মুনি ঠাকুর মহাতুষ্ট হলো, অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। এদিকে সুমন্ত্র পথে পথে যায় আর মনে মনে ভাবে, মুনি হয়েছে 60,000, নিমন্ত্রণ করেছি মাত্র একজনকে। এমনি ভাবে যদি একজন করে নিমন্ত্রণ করতে যাই, এক দিবসে কেন 7 দিবসেও নিমন্ত্রণ সারতে পারবো না। আচ্ছা, শুনেছি বশিষ্ঠ মুনি প্রভুর কুলপুরোহিত, সকল কাজের তিনি করবেন হিত। বশিষ্ঠের নিকট যে দেখি ওই নিমন্ত্রণের ভারখানা রেখে যেতে পারি কিনা। এই বলে সুমন্ত্র করেছে গমন, বশিষ্ঠের আশ্রমে দিয়ে দিচ্ছে দর্শন। যে দেখিবারে পায় মুনি ঠাকুর ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছে, তাই দেখা অমনি সুমন্ত্র ডাকিতেছে, ও মুনি ঠাকুর, ও মনে ভেতর। মুনি ঠাকুর শব্দও করে না। সুমন্ত্রের সুবুদ্ধি ছিল, কবুদ্ধি এসে ধরলো, চক্ষু দুটি রক্তাকার করে মুনি ঠাকুরের প্রতি বলিতে লাগিল, বলি মুনি ঠাকুর কি বধির হল নাকি? বয়রা হলেন নাকি? বধিরের কথা শুনতে পেয়ে মুনি ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে। ধ্যান ভঙ্গ করে বলেছে, কেড়ে কেড়ে বললে বধির হল নাকি? পাপিষ্ঠ, অগ্রে বিনাশিবে তোকে, তারপর বিনাশিবে তোর রাজকে। অমনি সুমন্ত্র বলেছে, মুনি ঠাকুর আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, ক্ষমা। আমায় ক্ষমা করো মুনি ঠাকুর, আমি না জেনে কথাটা বলে ফেলেছি। ওরে সুমন্ত, তোকে ক্ষমা করতে পারি, আমি হয়েছি প্রভুর কুলপুরোহিত, অগ্রদান দক্ষিণান্ত কিছুই পাবো না। তুই যদি তোর নিজ হস্তে আমাকে প্রচুর পরিমাণে দান দক্ষিণান্ত করিস, তাহলে তোকে ক্ষমা করতে পারি। বস্তার দাঁত দিয়ে বেরোলেন। তাই আর দোকানে টোটো। অমনি সুমন্ত বলেছে, মুনি ঠাকুর আমার নিজ হস্তে আপনাকে প্রচুর পরিমাণে দান দক্ষিণান্ত করব। অমনি মুনি বলেছে, সুমন্ত তাহলে তুই চলে যা, আমি আজ নিশিতে যুগ বলে 60,000 ব্রাহ্মণগণকে যুগ বলে সকলকে নিমন্ত্রণ করে দেব, তুই চলে যা। অমনি সুমন্ত্র করেছে গমন, প্রভু রামচরণে দিয়ে দিচ্ছে দর্শন। প্রভু আমি নিমন্ত্রণ সেরে এসেছি প্রভু। অমনি রামচন্দ্র বলেছে, বাবারে সুমন্ত্র, আমি তো প্রধান একটি কথা ভুলে গিয়েছিলেন। আমার কি কথা? ওই যে আমার মিত্র 3 জন, তাদেরকে তো নিমন্ত্রণ করতে হবে। তুমি যে ওই মিত্র 3 জনকে নিমন্ত্রণ করে এসো। আপনার মিত্র 3 জনকে আমি নিমন্ত্রণ করতে পারবো না। কেন? ওই যে একজন বানর, তাই রাক্ষস, পারবে না। অমনি হনুমানকে বলেছে, বাবা হনুমান ও এদিকে এসো বাবা।
তুমি যে আমার মিত্র কুঞ্জনকে নিমন্ত্রণ করে এসো। অমনি হনুমান পত্রখানা হস্তে নিয়ে প্রভুকে প্রণাম করে দ্রুত বেগে গমন করেছে। হনুমান চলে যায় যাত্রাকালে মধুর রাম নাম। হনুমান চলে যায় দেখিবারে পায় নারার ঘর নারার বেড়া। আর এই মধ্যে চলে আসলাম জন্নার মশাইদের ভাড়া। আরো দেখতে পায় আর তো তার মধ্যে দুগাতারি এই কিসের ঠোকার মধ্যে দাঁড়ি। আরে তাই নয়, আরে দ্বারের দাড়ি, দ্বারের দাড়ি, দ্বারের দাড়ি প্রহরী দ্বার রক্ষা করিতেছে তাই দেখা যায়। অমনি দাড়িকে দেখে হনুমান হাসিতেছে, কারণ দাড়ির হাতে গোদ, পায়ে গোল, গলায় গন্ডগোল। আবার গলায় কিসের গন্ডগোল? গলায় গড় গল, গড় গল। ওরে অমনি দাড়ি বলেছে, পাপিষ্ঠ বানর আমাকে দেখে হাসলি? আরে বাবা তোর দেশে তারা তাই দেখে হাঁটছে। অমনি হনুমান বলছে, ওরে দাড়ি শুনি তোর নাম? আমার নাম কবিনের মন্ডল। কিসের কবিনের মন্ডল? তবে কি বলছে আমার নাম কপির মন্ডল। ও নামটা তো খুব সুন্দর। তোদের মহারাজ কোথায়? মন্তপুরে। শীঘ্র দে ভাই, অযোধ্যা হতে রামের দাস হনুমান এসেছে। চিনেছি রামের দাস হন্যাটা এসেছে। পাপিষ্ঠ মুখ সামনে কথা বল। আবার কি হলো? হন্যা মন্যা বলবি না। তোমার কি বলছো? যে বল রামের দাস হনুমান এসেছে। অমনি কবির মন্ডল বলছে, ওরে হনুমান আমি যদি চলে যাই তাহলে আমার দ্বার খানা রক্ষা করবে কে? কেন আমি ও পারবে? পারবো। লাগবে না কিছু? আরে চাটা হলে হয়। ও তাই বলছে, চা লাগবে। কি লাল চা না দুধ চা? দুধটা হলে বেশি ভালো, লাচা হলে কম ভালো। আরে দুধ চা হলে আবার লোন খসে যাবে না? হ্যাঁ, তাই? ওটা তো। আচ্ছা তাই, ঠিক আছে। আমি হনুমানকে দ্বার মধ্যে রেখে অন্তঃপুরে যে কবির মন্ডল ডাকিতেছে, রাজা রে! কি রে? তোর অমিতা দাস হন্যাটা এসেছে তোকে যে বলেছে দেখা করতে। এদিকে দ্বার মধ্যে বসে বসে হনুমান মনে মনে ভাবছে, যেমন রাজা তেমন তার পেঁজা। আবার কিসের পেঁজা? কেন তাদের গোড়ায় তো ফুলা ফুলা হয়? তাই নয়, তবে কি যেমন রাজা তেমন তাদের প্রজা। প্রজাই ডাকিতেছে রাজা রে, প্রতিধ্বনি হচ্ছে কিরে। অমনি গোবর্ধন বলছে, পাপিষ্টা জিজ্ঞাসা করেছিস মিতার মঙ্গল? জিঙ্গাইছি মঙ্গলে। মঙ্গল তাই না? হ্যাঁ। রামের মঙ্গল কথা শুনে রাজা গোবর্ধন
রানী মধু কমলাকে ডেকে ডেকে বলতেছে তখন, ওগো রানী মধু কমলা, এসো গো এসো এসো, এই মিতার মঙ্গলার্থে আমরা সকলে মিলে একটু আনন্দ করে নেই। এই বলে চন্দ্রাবাসীগণ স্ত্রী পুরুষে মিলে করে দিয়েছে নৃত্য আরম্ভ। রামের মহঙ্গ কথা সহুই না যখন নৃত্য আরম্ভ করে দিয়েছে, এদিকে হনুমান হনুমান তার মধ্যে বসে বসে মনে মনে ভাবছে, অন্তঃপুরে কি ঝগড়ার সৃষ্টি হলো নাকি? যেমন গন্ডগোল শোনা যায়। হনুমান আপনি অন্তঃপুরে যে দেখি গেলে পায় কিসের ঝগড়া? স্ত্রী পুরুষে মিলে নৃত্য আরম্ভ করে দিয়েছে, তাই দেখা যায়। হনুমান মনে মনে ভাবছে, প্রভু খেলাটা ভালোই খেলেছে, যেমন রাম তেমন সীতা, যেমন বিভীষণ তেমন তার রানী, আর যেমন গোবর্ধন তেমন গোবর্ধনী। আবার কিসের গোবর্ধনী? ধনের তো ধনী হয়, তাই নয়, গোবর্ধনের স্ত্রীর নাম চন্দ্রাবদনী। অমনি হনুমান মনে মনে ভাবছে আর বলছে, প্রভু প্রভু গো, তোমার লীলা খেলা বোঝা বড় কঠিন। অমনি হনুমান এ বিশ্ব মাঝে যেখানে সাজে দিয়ে সাজায়ে রেখেছেন হরি, এ বিশ্ব রেখেছে হরি,
উদারে পথের ভিখারি সাদা মানতে রাজা আউকে প্রজা আনতে সাজালে পথের ভিখারি এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাদিয়ে সাজায়ে রেখেছে হরি চন্দ্র সূর্য আকাশ বাতাস নদ নদী পাহাড় পর্বত 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 সকলই তোমার ইচ্ছাকৃত যেইভাবে সাজালেন হরি ইচ্ছাকৃত এইভাবে সাজালে হরি এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তা দিয়ে সাজালে রেখেছে হরি এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তা দিয়ে সাজালে রেখেছে হরি। এমন সময় হনুমান কি করেছে গোবর্ধনকে প্রণাম করে বলেছে মহারাজ মহারাজ মনে হয় আপনি লেখাপড়া জানেন না। আরে বাবা তবে শোনেন দিয়ে মন আপনার রামানিতা আপনাকে করেছে যজ্ঞের নিমন্ত্রণ যত আছে আপনার ভক্ত মিত্রগণ সকলকে নিয়ে চলে যাবেন অযোধ্যা ভবন। এমনি ভাবে হনুমান নিমন্ত্রণ করে করেছে গমন। প্রভু রাম চরণে যে দিচ্ছে দর্শন। প্রভু আমি নিমন্ত্রণ সেরে এসেছি প্রভু। ভাবিতে চিন্তিতে অজনী হয়ে গেল প্রভাত। পর দিবস স্বর্গের দেবতা গন্ধর্বগণ পাতালবাসী যক্ষরক্ষ কিন্নর নাগরগণ তপবনবাসী ৬০,০০০ ব্রাহ্মণগণ একে একে অযোধ্যায় করেছে গমন। এলো দেবগণ মুনিগণ অযোধ্যা ভবন রাজহংস বাহনে ব্রহ্মা করেছেন গমন। এলো দেবগণ মুনিগণ অযোধ্যা ভবন। ওগো বিষম বাহনে এলো দেবপন্থা বাহন। এলো দেবগণ মুনিগণ অযোধ্যা ভবন। সিংহবাহনে এলো দেবী ভগবতী। এলো দেবগণ মুনিগণ অযোধ্যা
সংখ্যা ধ্বনি